বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার 2 মৎস্যজীবীর মৃতদেহ। এখনো নিখোঁজ 3 জন। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে মৃত 2 মৎস্যজীবী, নিখোঁজ আরও 3 জন। অভিযোগ, ভারতীয় মৎস্যজীবীদের বল্লম ছুঁড়ে মারার চেষ্টা করা হয় বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে। বাড়ির মানুষদের দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েছেন মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। চিন্তায় ঘুম উড়েছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের বাকি সদস্যদের। তবে কি পরিকল্পনা করেই মারার চেষ্টা হয়েছিল মৎস্যজীবীদের? এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে এই প্রশ্ন। জানা গেছে, গত সোমবার ভোরের অন্ধকারে জাহাজের আলো নিভিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশের অভিযোগ ওঠে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। সেই হামলায় মাঝ সাগরেই ডুবে যায় কাকদ্বীপের এফবি পারমিতা 10 নামের ট্রলারটি। ট্রলারে তখন 16 জন মৎস্যজীবী ছিলেন। এরপর অন্য ট্রলারের সহযোগিতায় 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরও 5 জন। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে 2 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে একজনের নাম সঞ্জীব দাস, বাড়ি কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত পশ্চিম গঙ্গাধরপুর এলাকায়। অপর মৎস্যজীবীর নাম রঞ্জন দাস, তার বাড়ি পূর্ব বর্ধমানে। মৃত মৎস্যজীবীদের দেহ বাড়িতে পৌঁছাতেই এদিন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়। মৎস্যজীবীদের পরিবারের দাবি, মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। পরিবারের অভিযোগ, বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। ট্রলারটিতে মৎস্যজীবীদের মেরে ফেলার উদ্দেশ্যে তারা বল্লম ছুঁড়ে মারে। এমনকি অন্যান্য মৎস্যজীবী ও তাদের পরিবারের অভিযোগ, উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা বল্লমের ফলা দিয়ে ট্রলারের চালককে আঘাত করে এবং ট্রলারটি ইচ্ছাকৃতভাবে উল্টে দেয়, যার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। দেখাচ্ছে বাংলাদেশে ট্রলার এসে ভারতের ভিতর ঢুকে ওরা বল্লম দিয়ে নাকি ওই ড্রাইভারকে মেরেছে। তারপরে এই নৌকোটাকে, এই ট্রলারটাকে উল্টি দিয়েছে, উল্টি দিয়ে ওরা পালিয়ে গেছে। তাহলে আমি তো, আমার বয়স বর্তমানে 60 বছর, আমি তো কোনোদিন শুনি নাই যে কোনো নেভি, কোনো পুলিশ, কোনো প্রশাসন কাউকে এরকম বল্লম দিয়ে মারতে। তাহলে জঘন্য অত্যাচার করেছে ভারতীয়দের উপর, বাংলাদেশ জঘন্য অত্যাচার করছে, এগুলো মানুষ সহ্য করতে পারে না। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। এ বিষয়ে মৃত মৎস্যজীবীর ছেলে আকাশ দাস জানান, বাবা মাছ ধরতে গিয়েছিলেন। সে সময় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে 5 জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যান। বাবা কাকদ্বীপে ট্রলারে মাছ ধরার কাজ করতো, আর ওইখানটায় নিবিড় ধাক্কায় মানে নৌকো ট্রলারটা উল্টে গিয়ে ওইখানটায় কেবিনের মধ্যে আটকে যায় আর জলে চাপা পড়ে জলকে তারপরে মারা গেছে। বাংলাদেশের নেভি ভারতের ট্রলার গুলোর উপরে বিভিন্ন খারাপ অত্যাচার করছে, আর এর ফলে এরকম ঘটনা ঘটেছে। ছেলে, আমি পড়াশোনা করি, বাবাই। এ বিষয়ে মৃত মৎস্যজীবীর স্ত্রী যমুনা দাস বলেন, পরিবারের একমাত্র রোজগারে ব্যক্তি ছিলেন আমার স্বামী। এখন আমরা কি করব বুঝে উঠতে পারছি না। নেভি মার দিছে, এটাই বলছে, সারা জীবন তো এখানে কাজ করছে। আমার কেউ আর কাজ করার লোক নেই। ছেলে কোনোদিন অন্য কাজে চর্চা কিছু জানো না। কয় ছেলে মেয়ে আপনার? আমার 6 ছেলে মেয়ে। বলবো আমি সরকারে কি করব, সরকারে জানে, আমাদের তো কিছু নাই। আমাদের কোনো জায়গা জমিনে নাই, কিছু নাই, আমরা এই খাটার উপরে খাওয়া। নিবি মারি দিছে, ট্রলার অ্যাক্সিডেন্ট করি। বাংলাদেশের নিবি। আরও 3 নিখোঁজ মৎস্যজীবীকে নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই মৎস্যজীবীদের পরিবারগুলির অনুরোধ, নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের দাবি, বারবার এমন ঘটনা ঘটায় সীমান্তবর্তী জলসীমায় এই ধরনের ঘটনা রুখতে দুদেশের প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাকদ্বীপ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে